হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব যে হরিনাম কীর্তন বা হরিনাম বিক্রি করা নিষেধ। হরিনাম বা কীর্তন যে বিক্রি করা, এটি আমাদের পুরাণের মধ্যে নিষেধ করা আছে। সেটা আমি আপনাদের সামনে প্রমাণ সহকারে তুলে ধরব যে হরিনাম বিক্রি করা নিষেধ। তার আগে আসুন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তিনি কি বলছেন সে কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। উনি বলছেন শুধু যে আমি সত্যকে বিক্রি করে খাই। যখন উনি সত্যকে বিক্রি করে খায়, অর্থাৎ সেই সত্য যদি হরিনাম বা কীর্তন হয়, সেই তাকে যদি বিক্রি করে খায়, তাহলে এটা শাস্ত্র বিরোধী কথা, অর্থাৎ শাস্ত্রের বিপরীতমুখী কথা। শাস্ত্রে আছে নিষেধ, অর্থাৎ তোমরা হরিনাম বা কীর্তনকে বিক্রি করতে পারবে না। তাহলে এটা যে নিষেধ করা আছে, সে নিষেধকে যে বিপরীতমুখী ধাবিত করেছে, সে নিজেও স্বীকার করেছে, তাহলে তাকে কি বলবে? ব্যবসায়িক। সে তো সত্য ধর্মের প্রচারে নয়, সে ব্যবসাদার, সে ব্যবসা করে চলছে। যারা সত্য এবং সত্যের সন্ধানী, তারা সত্যকে অন্বেষণ করেই চলবে, তাকে তো সত্য সন্ধানী বলা হয়। তো উনি তো যখন সর্বশাস্ত্রে সব কিছু তিনি জানেন, শাস্ত্রে যখন বললো যে সত্যকে হরিনাম বা কীর্তনকে বিক্রি করা চলবে না, তাহলে উনি কেন উচ্চস্বরে এমন কথা বলছে যে আমি সত্যকে বিক্রি করে খাই? আসুন তার চাঁদবোতন থেকে শুনে নিন, তারপর আমি আপনাদের সামনে প্রমাণ তুলে ধরছি। আসুন। আমাকে অনেকে বলে আপনি কীর্তন করেন, আপনি টাকা নেন না। হ্যাঁ, আমি নিই। আমি সত্য বিক্রি করে টাকা নিই, মিথ্যে বিক্রি করে টাকা নিই না। আমি মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে টাকা নিই, মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে টাকা নিই না। যারা অন্ধকারে ঢুকেছে জামা ধরে কিনে আনি, বেরো, এটা অন্ধকার, এটা আলো, আলোর দিকে আয়। তাহলে আপনারা শুনলেন, উনি নিজে মুখে বলল যে আমি সত্যকে বিক্রি করে টাকা নিই, অর্থাৎ খাই। তাহলে যারা সত্যকে বিক্রি করে অর্থ উপার্জন করে, তাদেরকে ব্যবসায়িক বলে, তাদেরকে কীর্তনিয়া কখনো বলে না, তাদেরকে কখনো বৈষ্ণব বলে না, তাকে কখনো ঠাকুরও বলে না। মহাপ্রভু এহনো কথা কোথাও উল্লেখ করেনি যে তোমরা অর্থের বিনিময়ে নাম সংকীর্তন করবে বা হরিনাম যজ্ঞ করবে বা সৎকর্ম করবে। টাকার বিনিময়ে কোনো জায়গায় উল্লেখ করা নেই। মহাপ্রভু স্বয়ং নাম সংকীর্তনের সৃষ্টিকর্তা, অর্থাৎ তিনি শ্রীবাস অঙ্গন থেকে তামিশ্বরচন্দ্র শেখরের বাড়িতে এবং তার নিজের বাড়িতে নাম সংকীর্তন করতেন। কোথাও তিনি এক পয়সা ফুটি করি নেয়নি। এবং যে এই কীর্তনের আসরটিকে সৃষ্টি করেছে বা তৈরি করেছে, সেই যখন অর্থের বিনিময়ে সে যখন কীর্তন করেনি, তো ভাই আপনারা কারা? আপনারা কি তারা কি বৈষ্ণব, ব্রাহ্মণ, ঠাকুর, না কে আপনারা? ব্যবসাদার। আর ব্যবসাদার কখনো এইরকম ঠাকুর, বৈষ্ণব বা ব্রাহ্মণ হয় না। এবার আসুন প্রমাণ। যে আপনি বললেন যে হরিনাম বিক্রি করা নিষেধ, কোথায় আছে? অনেকে এখন বলবেন যে কোথায় আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে লিপিবদ্ধ করা আছে। আমি সংস্কৃত শ্লোকটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখানে কি বলছে? এখানে বলছে যে বিষহীন সর্প বাহিরে সর্পাকৃত হইলেও যেমন প্রকৃত সর্পের মধ্যে গণ্য নহে, তদ্রূপ যে ব্রাহ্মণ শূদ্রগণের অর্থাৎ ভগবত সেবাবিহীন শূদ্রগণের পাচক, অথবা যে ব্রাহ্মণ হরিনাম বিক্রি করে, অর্থাৎ হরিনাম কীর্তন করিয়া বা হরিনাম কথা বলিয়া অর্থ উপার্জন করে, অথবা যে ব্রাহ্মণ বিদ্যা বিক্রি করেন, অথবা শিষ্যদিকের অধ্যয়ন করিয়া অর্থ উপার্জন করেন, এইরূপ সমস্ত ব্রাহ্মণ কুলোৎপন্ন হইলেও প্রকৃত ব্রাহ্মণ পদবাচ্য হইতে পারে না। তাহলে এখানে বলছে ব্রাহ্মণ মানে কি? ওই পৈতা বললাম ব্রাহ্মণ ছিল, ওটাকে ব্রাহ্মণ বলে না। যে ব্রহ্মকে জেনেছে, বাক্য ব্রহ্ম অর্থাৎ শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম। তাহলে যে ব্রহ্ম বাক্য দ্বারা তুমি সে ব্রহ্মের গুণগান করছো বা কীর্তন করছো, অর্থের বিনিময়ে এই ব্রহ্মরূপী বাক্যটাকে তুমি বিক্রি করে দিচ্ছ, সে ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, যেই হোক,
তাহলে সে কি করে প্রকৃত ব্রাহ্মণ, বৈষ্ণব বা ঠাকুর হয়? সে হলো ব্যবসাদার, ব্যবসায়িক, অর্থের পিশাচ, অর্থলোভী। অর্থাৎ তিনি অর্থ লোভের কারণেই তিনি প্রচার করছে। তাকে অর্থলোভী বলা হয়, অর্থ পিশাচ বলা হয়। তাকে কখনো ঠাকুর বলা হয় না, বৈষ্ণব বলা হয় না, ব্রাহ্মণও বলা হয় না। যে ব্রহ্মকে বিক্রি করে সে কি করে ঠাকুর হয়? তা দীনকৃষ্ণ ঠাকুর, এই ঠাকুর কথাটাকে কেটে দীনকৃষ্ণ ব্যবসাদার করলে সবচেয়ে বেস্ট হবে। কারণ উনি তো ডবল সংস্কৃতে এমএ করেছে। তো যখন তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত, সর্বশাস্ত্রজ্ঞ, তার কণ্ঠস্থ, তাহলে এহেন বাক্য যে শাস্ত্রগ্রন্থে লেখা আছে সেটা নিশ্চয়ই আপনি পড়েছেন। তার ফলে আপনি এই কথা কি করে বলতে পারছেন যে আমি সত্যকে বিক্রি করে খাই? সত্যকে বিক্রি করে খায় তারা হচ্ছে প্রকৃত ব্যবসায়িক, এছাড়া আর অন্য কিছু না। অর্থপিশাচ বলে তাকে আমি মনে করি। আগে নিত 70,000 টাকা, এখন নিচ্ছে 1,00,000 টাকা, অর্থাৎ অর্থপিশাচ। এই হলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। কাউকে ছোট করার জন্য না, যা লিপিবদ্ধ করা আছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতবাদ বা মন্তব্য অবশ্যই জানাবেন। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, সকলে ভালো থাকবেন।